বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দাদা না, আমাদের ওয়াইটির বলদি ঢেপিকে নিয়ে কথা বলতে এসছি। বলদি ঢেপির অনেক দিন থেকে চুলকানি উঠে গেছে, একদম চরম লেভেলের চুলকানি উঠে গেছে। প্রতিদিন সুতপাকে নিয়ে ওর ভিডিও নামানো স্টার্ট হয়ে গেছে। মানে ও তো অ্যাকচুয়ালি সুতপাকে কেন্দ্র করেই ওর চ্যানেলগুলোকে গ্রো করেছে। ওর যদি তোমরা চ্যানেলটা দেখো, দুটো চ্যানেলই যদি তোমরা দেখো, সেখানে দেখবে প্রথম থেকে বেশিরভাগ ভিডিও ওর সুতপার পিন্ডি চটকিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে দেখেছো, আগে কি বলতো, ও নাকি ওকে নিয়ে ভিডিও করলে মানুষের ভিউজ, লোকের ওকে নিয়ে ভিডিও করে কি ভিউজ কামাচ্ছে। ওর কথা বললেই, ও এত বড় একজন সেলিব্রিটি, ওর কথা বললেই লোকে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে সেই ভিডিওটা দেখতে যায়। সেখানে আজকে ওর দেখেছো ভিউজের অবস্থা, 13 ঘন্টা 14 ঘন্টায় 2000 ভিউজ হয় না ওর চ্যানেলে। হ্যাঁ, ওর এই রকম পরিস্থিতি। এত সেলিব্রিটি যাকে নিয়ে কথা বললেই মানুষ ভিউজ কামায়, কিন্তু ভাই ওর ভিউজ হয় না। ওর আজকে কি করলো, ভিডিওর স্টার্টিংয়েই কি করলো, ম্যান্ডির সেই পুরানো কাসুন্দি সুতপা সম্বন্ধে যেই কথাগুলো বলেছিল, মিথ্যা কিছু অ্যালিগেশন সুতপার উপরে লাগিয়েছিল ম্যান্ডি সেই সময় নিজের ক্ষোভ, নিজের রাগ মেটানোর জন্য। হ্যাঁ, তো কারণ ম্যান্ডির কিছু সত্যি জিনিস সুতপা সেই সময় তুলে নিয়ে আসছিল, যেগুলো সুতপার কাছে গচ্ছিত ছিল। সেইটাকে বন্ধ করার জন্য ম্যান্ডি কি বলেছিল, যে সুতপারও একটা 10 বছরের ছোট কোনো ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। সুতপা তার সঙ্গে ফোনে কথা বলে, তার কাছে যেতে পারে না, সে ডাকে কিন্তু সুতপা যেতে পারে না, এটা ম্যান্ডি বলেছিল। তো ওর বক্তব্য যে ম্যান্ডির যে সুতপাকে এই কথাটা বলেছিল, তাহলে সুতপা আজকের ডেটে কি করছে, এই ওর নাম কি বলে, আমাদের যে ফোকলা চন্দ্র রয়েছে, ফোকলা চন্দ্রকে ও এক এক সময় এক এক রকম কথা বলছে। কখনো যখন ফোকলা চন্দ্রের ওপরে কোনো স্বার্থ থাকছে, মানে ফোকলা চন্দ্রকে দিয়ে কোনো কার্য হাসিল করার ব্যাপার থাকছে, তখন ফোকলা চন্দ্র সম্বন্ধে ভালো ভালো কথা বলছে। আর যখন স্বার্থে ঘা লাগছে তখন ফোকলা চন্দ্রকে চেপে ধরছে। যেমন কি ব্যাপার না, যেমন এর আগে বলেছিল যে ফোকলা চন্দ্র নাকি মানে একেবারে কি বলবো, সুপুরুষ, মানে পৌরুষত্ব জোরে জোরে পড়ছে। তারপরে এ হচ্ছে চীনাকে বিক্রি টিক্রি করেনি। কিন্তু এখন ফোকলা চন্দ্রের এই যে বারবার ফোকলা চন্দ্রকে এখন কাজে লাগাবে বলে পক করছে। কি পক করছে না, এই ঢেপিকে স্ট্রাইক দিতে বলছে। বারবার ফোকলা চন্দ্রকে বলছে, তুই কেন ওকে স্ট্রাইক দিলি না, তোর বোনকে নিয়ে নোংরা কথা বলেছে। এবার ওর ঢেপির বক্তব্য, নোংরা কথা আমি ওর বোনকে নিয়ে বলিনি, কথাটা বলেছিল বিনোদন ওদের বাড়ির লোকের কাছ থেকে, ভেতরের খবর বলতে ফোকলাদেরই বাড়ির কোনো লোকের কাছ থেকে। লোকের মিন্স আমি যতদূর আমাদের জাজ দিদির কাছে শুনেছি ভিডিওতে, যে ফোকলার কোনো ভাইয়ের সাথে, খুঁড়তো জাততো কোনো ভাইয়ের সাথে এই বিনোদনের ভালো সম্পর্ক রয়েছে, এবং সেইখান থেকেই বিনোদন ওদের বাড়ির খবর, সমস্ত হাড়ির খবরটা পায়। সেখানে দাঁড়িয়ে এই বিনোদন ওখান থেকে খবর নিয়ে গিয়ে ওর ভিডিওতে বলেছিল। সেটা শুনে ঢেপি বলেছে, ঢেপিকে কেউ দোষ দেবে না, বোনের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক কিন্তু ও জড়ায়নি। কিন্তু বলছি বিনোদন নয়, এই ঢেপির মানে ওর নাম কি বলে, ফোকলা চন্দ্রের সঙ্গে ফোকলা চন্দ্রের বোনের নাকি একটা খারাপ সম্পর্ক করেছিল। তখন ও সে কয়দিন আগে সুতপা বলেছিল যে এটাতে ফোকলা কোনো প্রতিবাদ করেনি, তার মানে ও এটা এনজয় করেছে। আজকের ডেটে তুই মানে ফোকলাকে তুই বলছিস, কেন তুই কিছু বলছিস না, তোর বোনকে নিয়ে এত নোংরা কথা বলেছে, তুই ওকে স্ট্রাইক দিচ্ছিস না কেন? আজকের ডেটে ও বলছে তা কারণ ফোকলা চন্দ্র স্ট্রাইক দিচ্ছে না, তার কারণ ফোকলা চন্দ্র জানে এই ঢেপিকে যদি ফোকলা স্ট্রাইক দেয়, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে। কারণ ওই ঘটনাটা ওরই বাড়ির থেকে, মানে বাড়ির ভেতর থেকে লিক হয়েছিল, ওর বোনের সঙ্গে একটা যে নোংরা ব্যাপার জড়ানো হয়েছিল, এবং সেটা কিন্তু পরবর্তীকালে ফোকলা চন্দ্র কী করেছিল, প্রতিবাদ করেছিল, মিথ্যি হলেও প্রতিবাদ করেছিল। কি না বলেছিল, আমি এই করব, আমি ড্যাশ করব মিন্স আমি নিজেকে শেষ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এইসব করে কিন্তু প্রতিবাদ করেছিল। আজকে সুতপা নিজের কাজে লাগানোর জন্য, নিজের কাজে লাগানো মিন্স কিরকমভাবে সুতপা ফোকলাকে কাজে লাগাবে না, সুতপা ফোকলাকে কাজে লাগাতে চাইছে এইভাবে যে ফোকলার
সঙ্গে এখন একটা সম্পর্ক স্থাপন করতে চাইছে। সুতপার চরিত্র খারাপ তোমরা সবাই জানো। সুতপা ব্যাটা দেখলেই লুল্লুরিপানা বেড়ে যায়, সুতপা ব্যাটা দেখলেই ঝাঁকুনি কাপুনি দেওয়ার জন্য যেরকম হুলের সাথে, তোমরা সবাই দেখেছো যে হুলের সাথে ওই যে ম্যান্ডির সঙ্গে দেখা করতে যখন গেছিল, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে সুতপা ওভারব্রিজ দিয়ে যেতে পারত, সেটা শুধু ঝাঁকুনি, গাড়িতে বসে ঝাঁকাতে ঝাঁকাতে দোলাতে দোলাতে যাবে বলে, ওই হুলের সঙ্গে ধাক্কাধাক্কি করতে করতে যাবে বলে ওইখানে কি করেছিল, ওর বাইকে উঠে ম্যান্ডির সঙ্গে দেখা করতে গেছিলো। তাহলে কতটা চরিত্রহীন বলতে পারো? তাহলে তার মানে কোনো মানুষ, কোনো মহিলা বিপদে পড়লে যদি কোনো মানে কারো সঙ্গে আর কি আলাপচারিতা রয়েছে সেরকম কোনো মানুষের বাইকে বসে যায়, তাহলে জানবেন সেই মহিলা হচ্ছে চরিত্রহীন মহিলা। সেই মহিলা শরীরের খিদে মেটানোর জন্য ঝাঁকাতে ঝাঁকাতে, ঠেলা দিতে দিতে, গুঁতো দিতে দিতে যায়। কতটা ইতর বজ্জাত মেয়ে ছেলে হলে এই ধরনের চিন্তাভাবনা হয়। ওই জন্যই এইরকম ইত্রামি চিন্তাভাবনা বলেই জানেন তো, ও বাড়ির মধ্যে স্বামীর সামনে বসে অন্য একজনের, হ্যাঁ কি বলে, ওর যে নন্দাইয়ের কোলে উঠে দোল খেতে পারে। ইতর মেয়ে ছেলে না হলে এই ধরনের নোংরামি কেউ করতে পারে না। ও যে কতটা ইতর, কতটা নচ্ছার, কতটা বজ্জাত মেয়ে ছেলে, এবং ওর সংসার জীবনে ওর ব্যাটাটাকে কিভাবে পোষ্য করে রেখেছে আমরা আজকের ডেটে পরিষ্কার বুঝতে পারছি ওর ইত্রামি দেখে। তাহলে সুতপা কি করে ফোকলাকে কবজায় আনতে চাইছে? না, সুতপা কবজায় আনতে চাইছে ফোকলাকে এইভাবে যে ফোকলাকে কি করব এখন, মানে উস্কাচ্ছি যে একে স্ট্রাইক দে, আমাকে স্ট্রাইক দেওয়ার জন্য উস্কাচ্ছে। হ্যাঁ, তারপরে ও ফোকলার সঙ্গে সারা রাত্রি গল্প করতে চাইছে ভেতরের খবর জানার জন্য, কারণ সুতপার বর নাকি আলাদা ঘরে ঘুমায়। আচ্ছা বলুন তো, একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ট্রং বন্ডিং না থাকে, 13-14 বছর বিয়ে হয়ে গেছে একটি মেয়ে, এখনো পর্যন্ত তার ফ্যামিলিকে সন্তান সুখ দিতে পারেনি, তার হাজব্যান্ডকে সন্তান সুখ দিতে পারেনি, তারপরে তাদের বন্ডিং যদি স্ট্রং না হয়, তাহলে সেই সম্পর্ক, সেই সাংসারিক সম্পর্ক কোনোদিনও টিকে থাকে? বর্তমানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ত্রী সম্পূর্ণ পরিমাণে স্বামীকে সুখী করার পরেও তার সন্তান দিয়ে তাকে তার প্রত্যেকটা খারাপ পরিস্থিতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার পরেও স্বামীরা পরকিয়া করছে ডেসপারেটলি বউদের সামনে, সেখানে আজকের ডেটে সুতপা কোনো সন্তান দিতে পারেনি, তারপরেও তার হাজব্যান্ডের সঙ্গে তার স্ট্রং বন্ডিং, যেটা ওর চুলকাচ্ছে, ওর বক্তব্য সুতপা অন্য ঘরে শোয়, ওর বর অন্য ঘরে শোয়, সুতপা অন্য ঘরে শোয় কিসের জন্য? যাতে ফোকলার সঙ্গে গল্প করতে পারে, ফোকলাকে সারা রাত্রিভর একটু চুলকানিমূলক কথা বলে ভেতরের খবর আনতে পারে এবং সেটাকে রেকর্ড করে পরবর্তীকালে ও ইনকাম করতে পারে। সেই জন্য ও এইটা করছে, কারণ সুতপার রেকর্ড করার অভ্যাস আছে। সুতপার রিসেন্ট তোমরা দেখেছো এই যে নিজেকে মহান ব্যক্তিতে পরিণত করার জন্য কি করেছে, চীনাকে বলেছে যে তোকে আমি ব্যবসা করার জন্য টাকা দিচ্ছি, তুই আমার কাছ থেকে ধার নে। কিন্তু ও ভালো করেই জানে, কেন বলেছে ধার নে, কারণ ও ভালো করেই জানে চীনা ধার নেবে না, এবং সেই কারণের জন্য কি করবে, ওই ধারটা নেওয়ার নাম করে ওর কাছ থেকে, চীনার কাছ থেকে ভেতরের খবর নেবে এবং চীনাকে কি করবে, তারপরে এই কল রেকর্ডটাকে নিয়ে ও পরবর্তীকালে ছাড়বে। চীনা ওর কাছ থেকে কিন্তু ধার নেয়নি, ও কল রেকর্ড করছে, ও বুঝেই কিন্তু চীনাকে টোপটা দিয়েছে যে এটা কল রেকর্ড হবে, আমি কতটা মহান সেটা প্রমাণ করব, সেই কারণে কলটা রেকর্ড করে রেখেছে। এবং তারপরে কি করেছে যে সুতপা সেই কল রেকর্ডটা, চীনা ওর কাছ থেকে টাকা নেয়নি, কিন্তু ও চীনাকে বিক্রি করে, মানে চীনার কল রেকর্ডটা বিক্রি করে মোটা কিন্তু অ্যামাউন্ট তুলে নিয়েছে। ও হচ্ছে এতটাই নোংরা। তোমরা সবাই জানো সুতপা কিন্তু আগে কল রেকর্ড করতো না। এই যে ওয়াইটির দাদা দুইবার ওর সঙ্গে ফোনে কথা বলার পরে, ঝামেলা হওয়ার পরে যখন কথা বলল এবং সেই কল রেকর্ডটা কেটে শুনিয়ে সুতপাকে নোংরা প্রমাণ করলো, তারপর থেকে সুতপা ওর ফোনে অটো কল রেকর্ডটা চালু করে রেখেছে, কারণ ওয়াইটির কখন কে ফোন করবে সেটা যেন রেকর্ড হয়ে যায়। সুতপা তার এইবার ফোকলার ক্ষেত্রে ফোকলার সঙ্গে কি করছে, ও মানে ফোকলার সঙ্গে একটা সম্পর্ক, তোমরা তো জানো যে চরিত্র খারাপ, ফোকলার সঙ্গে একটা দহরম মহরম করার চেষ্টা করছে। আর এই দিকে চীনাকে কি করছে,
চীনার বাবা মাকে নোংরাভাবে অ্যাটাক করছে। আজকে বলুন তো সুতপা চীনার বাবা মা সম্বন্ধে যেই কথাগুলো বলেছে 100-তে 100% এগ্রি করি আমি যে ওই রকম বাবা মা মানে থাকার থেকে না থাকা ভালো। যেইভাবে তারা তার মেয়েকে ধ্বংসের পথে নিয়ে গেছে এবং এর জন্য শুধুমাত্র তার বাবা মা দায়ী আজকে চীনার এই বর্তমান পরিস্থিতির জন্য। চীনা তো অবশ্যই নোংরামি করছে, অবশ্যই নোংরামি করছে, কিন্তু সেই নোংরামিটাকে পথে ঠেলে দিয়েছে তার বাবা মা। সেদিন যদি মাঝরাত্রিরে তার ছেলে মেয়েকে বের করে না দিয়ে সেখানে যদি তার বাবা মা তাকে বাড়িতে আটকে রাখতো এবং কড়া শাসনে রাখতো, আজকে এতটা উচ্ছৃঙ্খলতা করার সুযোগ সেই মেয়েটা পেত না। যেখানে তার বাবা মা পুরোদমে তাকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করছে, ও ঠুলি পরে বসে আছে। আজকে সুতপার কথাটা ও নিজেও জানে ও মিথ্যে কথা বলছে। সুতপা যেই কথাটা বলেছে 100% সত্যি, কিন্তু সুতপাকে ছোট দেখাতে হবে বলে বলছে যে চীনাকে নাকি আজকের ডেটে সুতপা কি করছে, চীনার বাবা মাকে খারাপ করছে। কেন না চীনার বাবা মা যাতে রেগে গিয়ে চীনাকে বের করে দেয়। সেদিনকে চীনাকে কার ওপরে রাগ করে বের করে দিয়েছিল রে জানোয়ার? কার ওপরে রাগ করে বের করে দিয়েছিল? সেখানে তো সুতপার এন্ট্রি ছিল না। তাহলে মাঝরাত্রিরে মেয়েকে বের করে দিল কেন? আজকে সুতপা ভিডিও করছে তাই জন্য যে জানো চীনার বাবা মা চীনার উপরে রাগ করে সুতপার কথা শুনে বের করে দেয় এবং তারপরে চীনা যাতে এই চীনার সঙ্গে ফোকলার ও যোগাযোগ করে দেবে, সুতপা যোগাযোগ করে দেবে এবং ফোকলা যাতে চীনাকে নিয়ে সংসার করতে পারে তার একটা চিন্তাভাবনা করবে, তাহলে ও কন্টেন্ট পাবে। ভাবতে পারেন। তারপরেই নিয়ে আসলো যে স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রে তোমরা তাই দেখেছো যে ম্যান্ডি যখন সংসার করতে এসেছিল সুতপা ওকে পোক করছিল। তোর গাতাতে জানাই ম্যান্ডি যখন সংসার করতে এসেছিল তখন সুতপা ওকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে স্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও করছিল না। ম্যান্ডির সঙ্গে সুতপার যোগাযোগ টোটালি বন্ধ ছিল। হ্যাঁ, ম্যান্ডির নাম্বারের সঙ্গে সুতপার নাম্বার ব্লক করা ছিল। তারপরেও সুতপা কেন হঠাৎ করে ভিডিও করলো? কারণ তার আগে স্যান্ডি 45 মিনিটের একটা ভিডিও করে সুতপাকে খোঁচাখুচি করে ডেসপারেটলি অপমানজনক কথা বলেছিল, যেটার কারণে সুতপা প্রমাণ দেওয়ার জন্য কিছু কল রেকর্ডিং শুনিয়েছিল যে সুতপা নির্দোষ। এবং কালকের যে কল রেকর্ডিং যেটা দিয়ে সুতপা মোটা অঙ্কের টাকা ইনকাম করেছে তোর বক্তব্য অনুযায়ী, সেই কল রেকর্ডিংটাও সুতপা দিতে বাধ্য হয়েছে। কারণ ওয়াইটির দাদাভাই বলছিল সুতপা যে ভিক্ষা করে খায়, যে ভিক্ষা করে খায় সে আবার অন্যকে টাকা সাহায্য দেবে, হাস্যকর ব্যাপার। সেটা বোঝানোর জন্য যে সুতপা সত্যি টাকা দেওয়ার কথা বলেছিল না বলেনি, তাই জন্য সেই কল রেকর্ডটা দেওয়া হয়েছিল। কিন্তু তোদের অন্য কিছু খাওয়াতে হবে। সুতপা তোর বক্তব্য, সুতপা তার যে এই যে তোর নাম কি বলে এইটা রয়েছে ব্লগিং চ্যানেলটাতে পুরো একেবারে নোংরামি করছে, পর্ন ভিডিও দেখাচ্ছে। হ্যাঁ, নীল ছবি একেবারে সুতপার মানে ওইখানে গিয়ে দেখা যাচ্ছে। কি না সুতপার কি নীল ছবি দেখা যাচ্ছে, কি নীল ছবি দেখিয়েছে? আগের দিন নীল ছবি তোমরা দেখেছো যে সুতপা তার স্বামীর সঙ্গে শুয়ে চাদরের তলায় ঝুনঝুনি নাড়ানাড়ি করছিল। হ্যাঁ, চুঙ্কুনিতে চুঙ্কু উঠেছিল তাই জন্য ঝুনঝুনি নাড়ানাড়ি করছিল। তো এবার আবার কি দেখতে পেলে? সুতপার চোখের মধ্যে গরম তেল পড়েছে, আর কি মশলা কষানোর তেল ছিটে চোখে গেছে এবং সেইটার জন্য সুতপার বর এসে সুতপার চোখে এবং কপালে চুমু খেয়েছে। কত বড় অন্যায় করেছে একজন স্বামী, তার স্ত্রীকে চুমু খেয়েছে। এবং সুতপা পরবর্তীকালে বলেছে আমার কিন্তু ক্যামেরা অন রয়েছে, এটা কিন্তু আমি ভিডিওতে দেব। ওর বর মাথা নেড়েছে। ওর বক্তব্য, ওর বর জানতো, জেনে শুনেই ওখানে এসছে এবং জেনে শুনেই কিস করেছে। যদি জেনে শুনেও কিস করে থাকে ভাই, নিজের বউকে কিস করেছে, অশালীনভাবে কিস করেনি, তোকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুষে কিস করা দেখায়নি। হ্যাঁ, ছোট লোক জানোয়ার। একজন স্বামী তার স্ত্রীকে স্নেহের পরবশ হয়ে সেখানে তার কপালে আর চোখের পাতায় চুমু খেয়েছে। তোর বক্তব্য ওর বরের থুতুতে কি বান্নর আছে? হ্যাঁ, বান্নর লাগানো আছে, থুতুতে থুথু দিয়ে চোখের মধ্যে হ্যাঁ চুমু দিচ্ছে। স্নেহের পরশ তুই তো পাস না, কি করে বুঝবি? তোর বর যখনই তোর কাছে আসে তোর মানে ঠাপাঠাপির কীর্তন মারার জন্য আসে, সেখানে শুধু কামু কথা ঝরে পড়ে। তোর রিলসগুলো দেখিস, ভণ্ডা বেটি, ভণ্ডা মেয়ে ছেলে, তোর রিলসগুলো দেখিস, আদবুড়ি নচ্ছার রিলসগুলো দেখবি। কোনোটা থাইবার করে, কোনোটা এই পর্যন্ত মানে পুরো
ওই রকম দেহ নিয়ে এই পর্যন্ত বার করে দেখাচ্ছিস, হ্যাঁ ওই রকম দেহ নিয়ে। তারপরে সুতপা ওর ভিডিওতে অনেকগুলো ক্লিপিংস তুলে তুলে দেখিয়েছে তোর ভণ্ডামি, তোর বজ্জাতির কথা। তোর মনে পড়ে? তোর সুতপা এখনো মানে বাচ্চা কাচ্চা হয়নি, তোর একটা বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে, তারপরেও তোর চুলকানি সেই লেভেলে এই পর্যন্ত, হ্যাঁ মানে কি বলবো, কুচকির থেকে একটু নিচে। ভাবুন একজন হাউস ওয়াইফ কুচকির মতন মানে কুচকির জায়গায় গিয়ে অতটা একটা কাটা থাইবার করা পোশাক পরে ও ডান্স মারাচ্ছে। ওর বক্তব্য কি, আমি তো ঘরের ভিতরে নাচছি, নাচটা তো আমার বর ভিডিও করছে। কিন্তু হারামির বাচ্চা সেটা ভাব যে ওই ভিডিওটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পোস্ট হচ্ছে, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে তোর ওই ভিডিওটা দেখছে। এমনও হতে পারে ও অনেক পুরুষ মানুষ তোর ওই থাইবার করা ওই ভিডিওটা দেখে কোনো নোংরা কীর্তি করছে। হ্যাঁ তোমার স্বামী ঘরের মধ্যে দরজা বন্ধ মারিয়ে ভিডিওটা করছে মানে ওটা তোমার ঘরের মধ্যে নেই, তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা পোস্ট করেছো। নিজের ভণ্ডামি চোখে দেখতে পাও না হারামির বাচ্চা, নিজের ভণ্ডামি চোখে দেখতে পাও না। ই তোর নচ্ছার বজ্জাত, হ্যাঁ হিপোক্রেট কোথাকারে, লম্পট, নিজেরটা নিজে স্বীকার করতে জানে না। ও আবার বলে নিরপেক্ষ ভিউয়ার, কন্টেন্ট ক্রিয়েটার। ও যেটা সত্যি দেখে সেটা বলে। কোন সত্যিটা মারিয়েছিস এই পর্যন্ত? কোন সত্যিটা বলেছিস? হ্যাঁ সুতপা ফোকলার সঙ্গে যোগাযোগ রাখছে ওই কারণে। সুতপা কত বড় মিথ্যাবাদী! সুতপা বলেছে আমি মিথ্যে কথা বলি না, তাই বলেছে। প্রয়োজন ছাড়া যেটা মানে গোপন করার দরকার সেটাই গোপন করি, সেটাই গোপন করি, মিথ্যে কথা বলি না, এই কথাটা বলেনি। মিথ্যে আমি বলতে পারি না, প্রয়োজন বেসিসে মিথ্যা কথা বলে, সেটা কিন্তু স্বীকার করেছে, স্বীকার করেছে। এবং সেইখানে কি তোর বক্তব্য, ও মিথ্যে কথা বলেই না, কিন্তু ও কত বড় হিপোক্রেট তোমাদের দেখাচ্ছি। কি প্রমাণ দেখালি না? ওই যে ম্যান্ডির ফ্ল্যাটে যখন হুল গেছিল, সেখানে যে হুল ছিল, হুলের সঙ্গে সকালে কচুরি খেয়েছে, দুপুরের খাবার খেয়েছে, এবং তারপরে হুলকে বলেছে, ভাবুন সুতপা গেল ম্যান্ডির ফ্ল্যাটে, সেখানে ম্যান্ডি এবং মানে ওই ছেলেটি মানে হুল দুজনে খেলো, সুতপাও খেলো। তারপরে সুতপাই বলল তোরা পাশের ঘরে যা, গিয়ে নোংরামি কর, আমি এই ঘরে বসে কাজ করছি। ভাবতে পারেন, ভাবতে পারেন? হ্যাঁ আপনারা কারো বাড়িতে গেলে, হ্যাঁ অতিথি হয়ে গেলে, আপনি তাকে বলবেন যাও তুমি গিয়ে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে পাশের ঘরে একটু ঠাপাঠাপি করো, আমি এখানে বসে আছি, আমি পাহারা দিচ্ছি তোমাদের। হ্যাঁ ওর বক্তব্য হলো সেটা। কেন বলুন তো এই ধরনের কথাবার্তা বলতে পারে? কারণ ওর চিন্তা ভাবনা এই জিনিসের মধ্যেই আবদ্ধ। ও এর বাইরে বেরোতেও পারবে না, ওর নোংরামি এর থেকে ও কোনোদিনও মানে বেরোতেই পারবে না। কারণ ও ছোট্ট গ্যাদা বয়স থেকে চটি গল্প না, পুরো একেবারে যত রকমের চটি গল্প আছে ও পুরো তথস্থ করে ফেলেছে। বুঝতে পেরেছেন? ও চটি সম্বন্ধে বিশাল আইডিয়া, বিশাল অভিজ্ঞতা। কোনখানে কাকে কার সঙ্গে শোয়াতে হবে, কাকে প্রেগনেন্ট বানিয়ে দিতে হবে, কাকে কোন জায়গায় কাল্পনিক চরিত্র গঠন করে কোন বাড়ির বউকে প্রেগনেন্ট করে দিতে হবে। হ্যাঁ সুন্দর সুন্দর গল্প দেখবেন রচনা করবে, একদম সুন্দর সুন্দর গল্প, যেগুলো গল্পগুলো একদম আপনি মনে হবে একেবারে চোখের সামনে একটা সুন্দর চটি গল্প দেখতে পাচ্ছেন। ও হচ্ছে এতটাই বজ্জাত, এতটাই ইতর। একটা মেয়ে কারো সঙ্গে প্রথম দেখা করতে গেল, সে একজন বড় ব্লগার, ভালো করে বুঝুন, সে একজন বড় ব্লগার, তার একটা ওয়াইটিতে বিশাল ফেস ভ্যালু রয়েছে। সেখানে তাকে সাহায্য করতে সুতপা গেল। সুতপা যাওয়ার পরে জানতো না, যখন গেছিল তখন জানতো না সেখানে হুল তার সঙ্গে থাকবে। সে জানতো যে সুতপা মানে ম্যান্ডি বিপদে পড়েছে, সুতপা তার কাছে, তাকে সাহায্য করতে গেছে। গিয়ে সুতপা দেখলো যে হুল রয়েছে, এবং সুতপা হুলকে দেখে কি করা উচিত ছিল, সাথে সাথে ম্যান্ডির সঙ্গে খারাপ আচরণ করে যে তুমি এরকম চরিত্রে, তুমি এইরকম একটা নোংরামির সঙ্গে লিপ্ত, আমি তোমার সঙ্গে, তুমি আমার সঙ্গে কথা বলবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলে ম্যান্ডির সঙ্গে খারাপ সম্পর্ক করে ওখান থেকে বেরিয়ে আসতো। আজকে ম্যান্ডি সঙ্গে সুতপা কিন্তু সম্পর্কটা যখন জেনেছিল হুলের সঙ্গে সম্পর্ক, ম্যান্ডি বারবার সুতপা বলেছিল যে তুই যে কোনো একটা নৌকোকে চুজ কর, দুই নৌকায় পা দিয়ে চলিস না। এবং সুতপা জানতো ম্যান্ডি ও স্যান্ডির সঙ্গে ডিভোর্স দেবে, কারণ তার আগে ওদের ডিভোর্স পেপারটা দেখানো হয়ে গেছিল এবং সেখানে একজনের সই করা হয়েছিল, আরেকজনের সই করা বাকি ছিল, একজনের ছবি লাগানো হয়েছিল, আরেকজনের ছবি লাগানো বাকি ছিল। সেখানে সুতপা তো এটাই ভাববে যে সুতপা একটা মানে ম্যান্ডি একটা সম্পর্ককে এন্ড করে দিয়ে আরেকটা সম্পর্কে ঢুকেছে।
সেখানে তাকে কিছু বলার আছে? একজন অ্যাডাল্ট মহিলা যে তার ফ্যামিলির লোকের কারো কথা না শুনে, যে এখানে তার স্বামীর কথা না শুনে, হ্যাঁ, যে মেয়েটি আরেকটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, সেখানে সুতপা গিয়ে তার মুখের ওপরে বলে আসলো তোমার মতন মহিলার সঙ্গে আমার সম্পর্ক রাখবো না, তোমার এখানে বেরিয়ে চলে আসছি, তাতে সমস্যার সমাধান হয়ে যেত? বলুন তো, হয়ে যেত? সমস্যার সমাধান। হ্যাঁ, আর সুতপা তো সেই সময় ম্যান্ডিকে বিশ্বাস করেছিল অন্ধের মতন, যে ম্যান্ডি যেটা বলছে সত্যিই ম্যান্ডি ওই বাড়িতে তার স্বামীর কাছে কিছু জিনিস পায় না, তার স্বামী তার প্রতি কেয়ারিং না, ও নিজে সংসার চালায়, নিজে সব করে, তবুও অসুস্থ অবস্থায় একটা ওষুধ এনে তার স্ত্রীকে খাওয়ানোটা পর্যন্ত স্যান্ডির দ্বারা হয় না। এগুলো সুতপা শুনেছিল, সুতপা কষ্ট ফিল করেছিল, সেই কারণের জন্যই তো ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল। একটা মানুষকে চিনতে, জানতে, বুঝতে, তার সঙ্গে মিশতে হয়। হুট করে গিয়েই একেবারে হুমড়ি খেয়ে পড়লাম আর মানুষটাকে পরিপূর্ণ চিনে গেলাম, তাহলে তো ভাই পৃথিবীতে আরও অন্য কোনো অঘটনই ঘটতো না। সবাই গিয়ে প্রথমে একটা মানুষকে দেখতো, বাবা এই মেয়েটা কি দুশ্চরিত্র, বাবা এখান থেকে সরে যাই। যেখানে সুতপা জানতে পারছে যে ও একটা সম্পর্ক থেকে বেরিয়ে এই সম্পর্কটাকে গ্রহণ করার চেষ্টা করছে, সেখানে সুতপা ওই বাড়িতে গেল, প্রথম দেখা করেই ম্যান্ডির ওপরে, মুখের ওপরে একেবারে জুতোর বাড়ি মেরে ওখান থেকে বেরিয়ে চলে আসলো না কেন? এটা হচ্ছে ওর বক্তব্য। ও হলে তাই করতো, অথচ দিনের পর দিন দেখেছি একটা ছেলে পুরো বিগত 1.5 বছর থেকে তার স্ত্রীকে নগ্ন করে ওয়াইটিতে বিক্রি করছে, তার স্ত্রীকে একজন বিকিনি পরিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগনেন্ট বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে তার স্বামী প্রশংসা করে বলছে কি দারুণ ভিডিও করেছে, যদি পারতাম আমি কমিউনিটিতে ওই ভিডিওটা দিতাম, কিন্তু দিতে পারছি না। কেন জানেন? আমার তো এটা কন্ট্রোভার্সির চ্যানেল না, তাই দিতে পারছি না। আপনারা গিয়ে বেশি করে ভিডিওটা দেখবেন, দারুণ ভিডিও করেছে। কি দারুণ ভিডিও না, তার বাচ্চার মাকে অন্য একজন পুরুষের সঙ্গে প্রেগনেন্ট করিয়ে দিয়ে সেখানে থাম্বনেলের মধ্যে বিকিনি পরিয়ে তার স্ত্রীকে ওই পুরুষের ছবি লাগিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা একেবারে প্রশংসনীয়। সেই বেলায় এই বাদ্রির কোনো বক্তব্য নেই ভাই। চলে গিয়ে জিন্সের প্যান্ট, চেন ঠিকঠাক চলছে কিনা, চেন ঠিকঠাক আটকাচ্ছে কিনা দেখে আসলো। তার বক্তব্য কি, ভাইকে না ফাঁসানো হয়েছে, আমার ভাই তো খুব ননখোকা, কিচ্ছু বুঝতে পারি না, 40 বছরের ননখোকাকে সবাই ফাঁসায়, যেমন ঝিঙ্কু ফাঁসিয়েছে, তেমন সল ফাঁসিয়েছে, আরও মাঝখানে অনেকের সঙ্গে অনেক কথা টথা বলেছে, তারা ফাঁসাতে পারেনি, কিন্তু এরা ফাঁসিয়ে দিয়েছে। জানেন ভাই, এত সুবোধ বালক, আহারে, মানে পুরো দোষ চীনা, নোংরা চীনা ফ্যামিলি বজ্জাত, কিন্তু ভাই ধোয়া তুলসী পাতা, ভাইয়ের কোনো দোষ নেই। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঝিঙ্কুর সাথে যদিও দেখি বন্ধু হিসাবে আসতেই পারে, কোনো ব্যাপার না, তার বাড়িতে বান্ধবী হিসাবে থাকতেই পারে, কোনো ব্যাপার না, তার হাত দেখা যেতেই পারে, কোনো ব্যাপার না। আপনারা কি চুমা চাটি দিতে দেখেছেন? ঝিঙ্কুকে চুমা দিচ্ছে ভাই দেখেছেন? আপনারা কি ঝিঙ্কুকে বিয়ে করছে, সিঁদুর পরানো দেখেছেন? যদি দেখেন, আপনারা কি ফুল সজ্জা করেছে দেখেছেন? যদি দেখেন তাহলে বলবেন, তাহলে ঢেপি প্রতিবাদ করবে, তাহলে ঢেপি বলবে ভাই কি নোংরা। মানে ভাবুন হিपोक्रेसी কাকে বলে। हाँ, हिपोक्रेसी की भी सीमा होती है, इसका तो कोई सीमा नहीं है भाई, इसका कोई सीमा नहीं है। और वो बोल रही है सुतपा हिपोक्रेट है, भंडामी काके बोले तोके देखले शेखा जाए, बुझते पेरेछिस? भंडामी काके बोले तोके देखले शेखा जाए, तोर मतन इतोर बज्जातके देखले शेखा जाए भंडामी काके बोले। আজকে সুতপা ভিক্ষাবৃত্তি করেছে, সুতপা আগে খেতে পেত না, তাহলে সুতপা বলেছিল যে চীনাকে বলেছিল তুই কেন আইফোন কিনে পয়সাটা নষ্ট করলি, তোর যেখানে মাথার ওপরে ছাদ নেই, পায়ের তলার মাটি শক্ত নেই, সেই সময় একটা আইফোন কেনার কোনো দরকার ছিল না। তাহলে ও কত বড় ভণ্ড, সুতপা কত বড় ভণ্ড এই কথাটা বলেছে। তাহলে সুতপারও তো ফোন ছিল ভিডিও করার মতন, সুতপা কেন তাহলে সেইখানে ভিডিও করার মতন ফোন থাকা সত্ত্বেও সুতপা কেন আইফোন কিনলো? লোকের পয়সায় বাথরুম পায়খানায় তো আগেও যে পায়খানা ছিল সেইখানেও হাঁকতো, তাহলে পরবর্তীকালে আবার কেন পায়খানা করলো? যেই রান্নাঘর ছিল সেই রান্নাঘরে তো রান্না হতো, তাহলে কেন পয়সা খরচ করে রান্নাঘর করলো?
রান্নাঘর করলো, চীনা রান্নাঘর করেছে, মানে চীনা ফোকলার বাড়িতে টাকা ইনভেস্ট করেছে চীনা ওই বাড়িতে থাকবে বলে। সুতপা বলেছে সেটা ভুল করেছে, আমরাও বলেছি 100তে 100% এগ্রি করি, ভুল করেছে। যেখানে সম্পত্তি চীনার নয়, যেখানে সম্পত্তি ফোকলারও নয়, সেখানে চীনা থাকবে বলে মানে দেখানোর জন্য তার স্বামী দেবতাকে দেখাতে হবে, দেখ ভাই তোকে ছেড়ে এসে আমি তোর থেকেও ভালো জায়গায় রয়েছি, সেই বাড়ি ঝা চকচকে করতে হবে, কারণ ওখানে রিলস ফিলস বানাবে, ভিডিও বানাবে, ব্যাকগ্রাউন্ডটা দারুণ ঝা চকচকে হওয়া দরকার, বরকে দেখাতে হবে, বরকে দেখাতে হবে। সেটা সুতপা অন্যায় কথা বলেছে, অন্যায় কথা বলেছে। তাহলে সুতপা কেন এই বাড়িতে, তো সুতপা প্রায় বলে থাকবে না, তাহলে কেন এই বাড়িটা ইনোভেট করলো, কেন সে রান্নাঘর নতুন করে করলো, কেন সে পায়খানা বাথরুম নতুন করে করলো? ভাঙা রান্নাঘর, ভাঙা পায়খানা বাথরুমে ও ভীষণ মানে এই যে ভণ্ড মেয়ে ছেলেটা না, ও ভীষণ তৃপ্তি পাচ্ছিল যে সুতপা একেবারে ভিখারির মতন রয়েছে। মানে অন্যকে খারাপ থাকতে দেখলে তার যে সুকুন, কিতনি সুকুন, এই ইতরের বাচ্চাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ কত বড় নচ্ছাড়, কত বড় নচ্ছাড়। হ্যাঁ, তা তোরও তো বাড়ি আছে, তোরও একটা ফ্ল্যাট রয়েছে, তারপরেও ভাড়া দিয়ে স্ট্যাটাস দেখানোর জন্য কেন একটা ভাড়া দিয়ে এসে এইখানে উঠেছিস এই ফ্ল্যাটটায়, যেখানে আবার অন্য আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে হয় ফুটানকিগিরি মারার জন্য, সাহায্য নিতে হয়। সুতপা আজকের ডেটে তার স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক, ভালো বন্ডিং, মানে গদগদ মাখামাখি ভালোবাসা দেখাচ্ছে। কেন এক সময় ওর নাম কি বলে, ওই বৌরানির মানে ও তার হাজব্যান্ডের সঙ্গে মাখামাখি দেখিয়েছিল, ভালোবাসা দেখিয়েছিল, সুতপা রেগে গেছিল। ম্যান্ডি স্যান্ডির তার ভালোবাসা দেখানো দেখে রাগ হয়েছিল, তারপরে বড় চ্যানেলে তার স্বামী স্ত্রীর বন্ডিং দেখানো দেখে রাগ হয়েছিল। আজকে ও দেখাচ্ছে কেন? তখন বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক যে এত ভালো বন্ডিং, এটা দেখানোর ব্যাপার নেই। আজকে দেখাচ্ছে কেন না, আজকে দেখাচ্ছে কারণ সুতপার অরিজিনাল থোবরাটা বাইরে বেরিয়ে এসছে, যে সুতপার একটা অন্য জায়গায় সম্পর্ক রয়েছে, সেটাকে ঢাকার জন্য আজকে সুতপা তার হাজব্যান্ডের সঙ্গে বন্ডিংটা দেখাচ্ছে, যেখানে ফিলিংস নেই। ম্যান্ডি বলেছে সুতপার বরের কাছে সুতপার কোনো ফিলিংস নেই, সুতপার বরের প্রতি সুতপার কোনো ফিলিংস নেই। তাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোনটা, এক্সট্রা কোনটা, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আমরা কোনটা বলি, এক্সট্রা যে বিয়ে থেকে যেটা পাচ্ছি তার বাইরেও আমার কিছু নিড আছে। আই মিন শারীরিক সুখ আমি বিবাহিত সম্পর্কেও পাচ্ছি, কিন্তু আমার বউ বা স্বামী যেইভাবে সুখ দিচ্ছে তার থেকেও আমার এক্সট্রা দরকার, আরও ফ্যান্টাসির জগতে আমার যাওয়া দরকার, আরও অন্যান্যভাবে আমার স্যাটিসফ্যাকশন আনা দরকার। সেই জন্য তখন হয়তো সে গিয়ে আলাদা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, বা কারো মানসিক সুখ নেই, বা স্বামী সময় দিতে পারে না, এরকম নানান কারণের জন্য মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়। সেখানে স্বামীর সঙ্গে থাকবো, স্বামীর প্রতি ফিলিংস নেই, স্বামীরকে হ্যাঁ আমি কি করব, সংসার করব, কিন্তু আমার অন্য চাহিদাগুলো আমি অন্য জায়গা থেকে ফুলফিল করব, সেটাকে বলে হিপোক্রেসি, সেটাকে বলে ভণ্ডামি, যেটা সুতপা করছে। আপনারা বলুন তো, নিরপেক্ষভাবে বলবেন, একটা মেয়ে তার স্বামীর কম টাকা রোজগার করে, সামান্য টাকা রোজগার করে, আপনাদের মানে এদের কথা অনুযায়ী যে সুতপার বর যা টাকা রোজগার করে সুতপার জল গরম হয় না, সেখানে দাঁড়িয়ে তার হাজব্যান্ড কম টাকা রোজগার করছে, সুতপা সন্তানহীনতায় ভুগছে, তারপরেও সুতপা তার বরের কাছ থেকে কোনো নিড পূর্ণ হচ্ছে না, স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, তার বর তাকে অর্থনৈতিক সুখ দিতে পারছে না, তারপরেও সুতপা ওই বাড়িতে পড়ে আছে। ভালোবাসা ছাড়া সম্ভব? নিজেদের একটু প্রশ্ন করবেন তো। যেখানে একটা স্বামী স্ত্রীর মধ্যে আজকে 13-14 বছর কোনো সেতু বন্ধনের যে একটা থাকে সন্তান, যেটা বলে আমরা যে একটা সন্তান থাকলে স্বামী স্ত্রীর বন্ধন আরও পোক্ত হয়, আরও মজবুত হয়, সেখানে সেই সেতুটাই, সেই মানে সন্তানটাই তাদের নেই, তারপরেও ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক টিকে থাকা সম্ভব? কাইন্ডলি একটু নিজেদের প্রশ্ন করে আমাকে উত্তর দেবেন তো, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। সম্ভব? সুতপা বারবার বলেছে আমার শ্বশুর বাড়িতে
অনেক সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে। এমনও দিন গেছে আমি খেতে বসে চোখের জল ফেলতে ফেলতে না খেয়ে উঠে গেছি, ভাত খেতে বসে চোখের জল ফেলেছি, এমনও দিন গেছে। কিন্তু আমার স্বামী দেবতাটি প্রত্যেক সময় আমার পাশে ঢালের মতন দাঁড়িয়েছিল, যেই কারণের জন্য শত মানে প্রতিকূল পরিস্থিতি হলেও তো তারপরেও আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারছি। সেখানে ওর বক্তব্য, তাহলে তুই যদি আজকে সংসার করতে পারিস তাহলে চীনাকে কেন বললি না? আচ্ছা বলুন তো, কাউকে বলে সম্পর্ক করানো যায়, সংসার করানো যায়? হ্যাঁ, ও বলছে আমি যদি আজকে মনে হচ্ছে যে মানে জাজ দিদি ইন্ধন জুগিয়েছিল সেই সময় আমাদের ননখোকাকে, তাই জন্য সংসারটা হয়নি। কিন্তু আজকে যদি ও এই ঢেপি যদি চীনার সঙ্গে দেখা করতো, তাহলে কিন্তু চীনার সম্পর্কটা ওর মনে হচ্ছে ভাঙতো না, চীনার সংসার জীবনটা থাকতো, চীনা সংসার করতে পারতো যদি ও চীনার পাশে থাকতো। ভাবুন, যদি ও বুঝাতো, তাহলে আমি তো বলবো তুই সব থেকে বড় কালপিট, তুই সব থেকে বড় নচ্ছার, যেখানে তুই দেখতে পাচ্ছিস একটি মা, হ্যাঁ, একটি সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, একটা বাচ্চার শৈশব খান হয়ে যাচ্ছে, সেখানে তোর বক্তব্য অনুযায়ী তুই চীনাকে বুঝালে চীনা সংসার করতো, তুই চীনার কাছে গেলে আজকে চীনা হয়তো সংসারে ফিরে আসতো, তাহলে তুই ভাই সেটা করলি না কেন? তাহলে তো সেটা তোর আগে করা উচিত ছিল। নিরপেক্ষভাবে বলছি, আজকে একটা বাচ্চা মানে অনাথ হয়ে যেত না, একটা বাচ্চার ওপর থেকে তার মায়ের ভালোবাসা চলে যেত না, সেটা করলি না কেন হারামি? সেটা করলি না কেন? যদি তোর এত বড়ই ক্ষমতা, তোর ইনটিউশন, তোর অমুক, হ্যাঁ, জানোয়ার, করলি না কেন? তাহলে তো আমি বলবো তুই সব থেকে বড় ভণ্ড, তুই সব থেকে বড় ইতর, কারণ তুই সেটা করিসনি যাতে তুই কন্টেন্ট পাস এবং সেই কন্টেন্টকে বিগত 1.5 বছর 2 বছর থেকে বিক্রি করে খেতে পারিস। সেটা করার জন্যই তুই চীনার সঙ্গে দেখা করিসনি। তুই জানতিস তুই চীনার সঙ্গে দেখা করলে চীনা সংসার করবে, তারপরেও সেই কাজটা তুই করিসনি। তাহলে তুই সুতপাকে দোষ দিস কি করে হারামি? তুই সুতপাকে দোষ দিস কি করে? আগে নিজের ভণ্ডামি দেখ, নিজে কত বড় হিপোক্রেট দেখ, তুই কত বড় বজ্জাত সেটা দেখ, আর তুই কত বড় নির্লজ্জ সেটা দেখ। তারপরে নিজের দিনের পর দিন নোংরামি করে নিজের বরকে নিয়ে ভণ্ডামির পর ভণ্ডামি করে মারাতে দেখাচ্ছিস। তাহলে তুইও কি বন্ডিংটা স্বামীর সঙ্গে দেখাতে বসিস এই কারণে যাতে লোকে প্রশ্ন না তোলে যে তোমার নন্দাইয়ের সঙ্গে তুমি কি মারিয়ে বেড়াচ্ছ? সেই কারণের জন্য তুমি ওইগুলো দেখিয়ে বেড়াও যে আমার স্বামীর সঙ্গে দেখো, আমার স্বামীকে আমি কতটা পোস্ত বানিয়ে রেখেছি। পোস্ত, তোর বরের এক্সপ্রেশনগুলো একটু দেখবি। ভণ্ড পাঠাটাকে নিয়ে যখন আসিস ওই বাদরটাকে, হ্যাঁ, তখন তোর দেখবি, তোর পাঠাটার এক্সপ্রেশনগুলো দেখবি যে তোর পাঠা কত নায়ক সুলভ এক্সপ্রেশন দিয়ে মারাচ্ছে। হ্যাঁ, সুতোবার বর একেবারে ঘরোয়া একজন পুরুষ মানুষ, যার জগৎ হচ্ছে কাজের জায়গা আর তারপরে বাড়ি আর তার স্ত্রী। সেখানে ক্যামেরা ফ্রেন্ডলি সে নয়। বর্তমানে কিছুটা সুতপা সেদিন বলেছে যে ম্যান্ডি এসেছিল, ম্যান্ডি এবং স্যান্ডি বোঝানোর পরে আজকে সুতপার বর একটু করে ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে এবং ক্যামেরার সামনে সুতপার সঙ্গে আসছে। সেটাতেও চুলকানি তোর তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছিস? কারণ তুই চুলকানি মার্কাই মহিলা, বুঝতে পারলি? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একদম করবে।